দারুন দারুন, আরো মারো আরো মারো। এই দেখেন বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে একটু দূরে পিকনিক করতে, একটু লোকজন বেশি করে নিয়ে, সবাই দেখতে পাচ্ছেন ভবনকে সমস্ত কিছু রয়ে গেছে। আজকে একটু বেশি করে লোকজন নিয়ে একটু আনন্দ ফুর্তি করতে যাচ্ছি। থাকেন আমাদের সঙ্গে, আমরা আসছি। দেখেন কি করে আসছে। নমস্কার বন্ধুরা, ফরেস্ট কুকিং চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে চলে এসেছি বাড়ি থেকে অনেকটা দূরে, প্রায় 40 কিলোমিটার দূরে চলে এসেছি গাড়ি নিয়ে। সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে আমরা চলে এসেছি আজকে নতুন ভিডিও করার জন্য, নতুন জায়গায়, নতুন পরিবেশে। সকাল সকাল চলে পৌঁছে গেছি প্রায় 40 কিলোমিটার দূরে। আজকে হবে কাতলা মাছের কালিয়া, তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপি হবে। ফাটাফাটি একটা রেসিপি হতে চলেছে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার দেখুন বন্ধুরা, কত বড় কাতলা মাছ, একদম লোকাল পুকুরের টাটকা মাছ। দেখেই বুঝতে পারছেন মাছের কালারটা এত সুন্দর। মাছটা ওজন কত হবে? 3.5 কিলোর উপরে হবে আমার তো মনে হচ্ছে। হ্যাঁ, 3.5 কিলো হয়ে যাবে মাছটা। দেখো মাছটা দেখলে বুঝতে পারবা। তখন হাত দাও মুখের মধ্যে, দেখো তোমার হাত খেয়ে নিবে। দেখো একদম লোকাল দেখো, কাতলা, দেশি কাতলা, লোকাল দেশি কাতলা, তাজা তাজা মাছ। হাতটা দাও না কেন, তোমার হাত যদি না খেয়ে কত বড় দেখেছো, কত বড় কাতলা। লোকাল কাটবে কি? আমি তো উনান করে নিলাম। হ্যাঁ, কালারটা বেশ সুন্দর। এত বড় কাতলা মাছ আমি কাটতে পারবো না। সবাই সবার কাজ করো, যাও ওই উনান করো। ওই মাছটা কে কাটবে? আসুন বন্ধুরা, আমরা তাহলে মাছটা কেটে ফেলো, মাছটা কেটে ফেলি। উনানটা এত বড় মাছ কাটিনি। আমরা দুটো উনান খুঁড়ে নেবো, রান্না অনেক আছে। বাপরে, এখানে মাটি কত শক্ত। হ্যাঁ দেখো, এখানে কিন্তু খুব শক্ত মাটি, খুব শক্ত মাটি, কাটা যাচ্ছে না তো। হ্যাঁ, খুব সময় লাগবে উনান করতে। বন্ধুরা, মাছটা এখন কাটা হবে। খোকন ভাই মাছটার আঁশটা উঠিয়ে নিচ্ছে, তারপর মাছটা আমি কাটবো। ওইদিকে উনান টোনান করা হচ্ছে, সবকিছু কত বড় বড়। চলেছে। দুটো উনান জ্বালাবো আজকে। 5 টাকার কয়েল আমি কত ভালো করে তুলে দাও। 5 টাকার কয়েল কতগুলো লাগবে বলো? 5 টাকার কয়েন বেরোচ্ছে না? হ্যাঁ, কতগুলো লাগবে? খুব সুন্দর মাছটা। বন্ধুরা, মাছটা আমি কেটে নেব। অনেক বড় মাছ তো, বটিটা ছোট হয়ে গেছে। দেখি, চেষ্টা করি। মাছ, এই দেখুন বন্ধুরা, কত বড় মাথা মাছের। আলু কঠিন কাজ করবে না। মাছ কাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতগুলো মাছ, এক ট্রে ভর্তি। আর পিসগুলো দেখেন এক একটা রসগোল্লার মতো সাইজ দেখছি। হ্যাঁ, রসগোল্লা মানে হ্যাঁ, একদম মানে রসগোল্লার মতো। কত বড় বড় মাছ। দারুণ হয়েছে, দারুণ দারুণ। আর এই সাইডে মাথা আছে, মাথাগুলো ছোট করে কেটে নিয়েছি।
এগুলো মুগের ডাল দিয়ে মাছের মাথা হবে, সেই জন্য মাথাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মাছগুলো ধুয়ে নিতে হবে। না, মাছগুলো ধুয়ে নেব। আমাদের মাছ ধোয়া হয়ে গেছে, এখন আমরা উঠাই নিব। পিসগুলো হয়েছে দারুণ কিন্তু, না? হ্যাঁ, খুব সুন্দর। একবারে বিশাল বিশাল পিস হয়েছে। 150 গ্রামের পিস হয়েছে মনে হয় এগুলা। পেঁয়াজগুলো এখন কেটে নেব। বন্ধুরা, কড়াই আমাদের গরম হয়ে গেছে। একটা তেজপাতা দিয়ে মুগের ডালটা আমি ভেজে নেব। এখানে আমি এখন প্রয়োজনীয় মশলাগুলো বেটে নেব। এর মধ্যে আছে আদা, জিরে, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। আমি এখন বেটে নিচ্ছি। বন্ধুরা, মাছটাকে আমি এখন লবণ, হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আমাদের ডাল ভাজা হয়ে গেছে, এখন নামাই নিব। আমাদের জল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা ডাল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, মাছগুলো এখন ভেজে নেব। এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দেবো আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ত্রী দিয়ে দেবো তেলের মধ্যে। আর দিয়ে দেবো একটু গোটা জিরে, অল্প একটু গোটা জিরে, খুবই অল্প একটু দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কাটা এখন দিয়ে নেব।
এবারে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেবো জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ। দিয়ে দেবো সামান্য একটু চিনি, এবার দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়া, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা। আমাদের ডালটা ফুটে গেছে, এখন আমরা ডালটা নামিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো বেটে রাখা টমেটো। এবারে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। আমাদের মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বন্ধুরা, ডালের জন্য তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, একটু দারচিনি আর 4-5টা এলাচ। দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবারে দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি। এবারে দিয়ে দেবো টমেটো কুচি। এবারে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। আমাদের ঝোল ফুটে গেছে, এখন আমরা মাছগুলো ছেড়ে দেবো। সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। ডালটা দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের কাতলা কালিয়া রেডি। এখন নামানোর আগে একটু ঘি আর গরম মশলাটা দিয়ে দেবো।
বন্ধুরা ডালটা আমাদের হয়ে গেছে, এবার একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো। সুন্দর, কত সুন্দর কালার হয়েছে বলো। বন্ধুরা আমাদের রান্না বাড়ি সব কমপ্লিট, এখন আমরা খেতে বসে গেছি। আমাদের সঙ্গে কিছু অতিথি এসেছিল, তারা একটু দূরে কাজ করছে, ওদের একটু সময় লাগবে, তাই আমরা খাওয়া দাওয়া করে নিয়ে ওদের জন্য খাবারটা নিয়ে যাব। তো দেখুন আমাদের সব আইটেম কমপ্লিট, আমরা এখন খাচ্ছি। এই মাছের কাটা মুগের ডালের সঙ্গে, আহা দারুণ দারুণ। কেমন লাগছে খোকন? ভালো ভালো, ভালো লাগছে তো, দুর্দান্ত, তাই না? গরম একদম। কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালটাই সবচেয়ে ভালো হয়, তাই না? আমার ফেভারিট। আমার ভালো লাগে। অন্য ডালের থেকে হ্যাঁ মুগ ডালতে করলেই ভালো হয়। হ্যাঁ, মাছের পেটে দেওয়া সেই সুন্দর। হ্যাঁ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমাদের সঙ্গে থাকবেন, আর ফরেস্ট কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। বন্ধুরা আগে বলেছিলাম আমাদের কয়েকজন অতিথি আছে, তাই আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি। অতিথিদেরকে আমরা এখন পরিবেশন করছি, এদিকে একটু দেখাও।